বিষয় পঞ্চক আর ভূতগণ। বরানগর মঠে থাকাকালীন স্বামীজি ও তাঁর গুরু ভাইরা শুধুমাত্র ধ্যান জপেই ডুবে থাকতেন না, যাতে সকলে কর্মক্ষেত্রে উপযুক্ত হতে পারে সেদিকে সজাগ দৃষ্টি ছিল স্বামীজির। বরানগর মঠে দানাদের ঘরে বসত আলোচনা সভা, বাদানুবাদ হতো ধর্ম, সঙ্গীত, দর্শন, ইতিহাস, জড়বিজ্ঞান, সমাজবিজ্ঞান, সাহিত্য, শিল্পকলা প্রভৃতি নানা বিষয়ে। পাঠ হতো গীতা, উপনিষদ, তন্ত্র, পুরাণ, রামায়ণ, মহাভারত প্রভৃতি শাস্ত্রাদি। বিশেষ করে আলোচিত হতো মুক্তি ও তাহার সাধন, যোগ বাশিষ্ঠ, চৈতন্য চরিতামৃত, বুদ্ধচরিত, যোগোপনিষদ প্রভৃতি গ্রন্থ। সমালোচিত হতো কান্ট, মিল, হেগেল, স্পেন্সার প্রভৃতি পাশ্চাত্য দর্শন। এমনকি নাস্তিক ও জড়বাদীদেরও মতামত বাদ যেত না। প্রসঙ্গ উত্থাপিত হতো বৌদ্ধ মতবাদ, বৈষ্ণব মত ও শৈব মতের। এ সকল সভার সভাপতি ও প্রধান বক্তা ছিলেন স্বয়ং স্বামীজি। তার প্রতিপক্ষ অবলম্বন করতেন অন্যান্য গুরু ভাইরা। সকলের যুক্তি খণ্ডন করে দিতেন তিনি প্রতিকূল যুক্তি অবলম্বন করে। তারা তর্কে পরাজিত হলে আবার তিনি নিজেই নিজের যুক্তি ছিন্ন ভিন্ন করে দিতেন। যদি প্রশ্ন উঠত ঈশ্বর আছেন কিনা, স্বামীজি তর্কের দ্বারা প্রমাণ করে দিতেন ঈশ্বরের কোনো অস্তিত্বই নেই, ওটা মনের কল্পনা মাত্র। তারপরেই তিনি যুক্তি বলে প্রমাণ করে দিতেন ঈশ্বরই একমাত্র বস্তু, আর সব অবস্তু। কথা উঠেছে সাংকর দর্শনে। যুক্তির জাল বিস্তার করে তিনি দেখিয়ে দিতেন সাংকর দর্শনের বহু দোষ। আবার তিনি যুক্তি বলে প্রতিষ্ঠিত করতেন সাংকর দর্শনই একমাত্র যুক্তিপূর্ণ দর্শন। এইভাবে বিশেষভাবে ব্যাখ্যাদি ও আলোচিত হতো সাংখ্য, বেদান্ত, ন্যায়, যোগাদি স্বরদর্শনেরও। তর্ক বিতর্কের মধুর স্মৃতি স্বামী অদ্ভুতানন্দজির। ফুরসত পেলে কালী ভাই লোরেন ভাইয়ের সাথে তর্ক জুড়ে দিত। লোরেন ভাই তার তর্কগুলো কুচকুচ করে কেটে দিত। বাকি একদিন লোরেন ভাইকে সে এমন কোণঠাসা করলে যে কিছুতেই আর লোরেন ভাই তার উত্তর দিতে পারলে না। তখন লোরেন ভাই বললে, আজ এই পর্যন্ত, কাল আবার এখান থেকে শুরু করব। কালী ভাইয়ের সেদিন ভারী ফুর্তি হলো। বাকি পরের দিনে লোরেন ভাই এমন সব যুক্তি দিতে লাগলো যে কালী ভাইয়ের সব কথা কেটে গেল। তখন কালী ভাই দুঃখ করে বললে, লোরেন ভাইকে একদিনও যুক্তি দিয়ে হারাতে পারলাম না। কালী ভাইয়ের কথা শুনে মনে মনে হাসলুম, এ তো হবেই, লোরেন ভাই আমাদের লিডার, তাকে ছাপিয়ে যেতে পারবে কেন? আবার স্বামী তুরীয়ানন্দজির স্মৃতি অনুযায়ী বরানগর মঠে স্বামীজি বলেছিলেন, দেখবি আমাদের নাম হিস্ট্রিতে পর্যন্ত উঠবে। যোগিন স্বামী প্রভৃতি ঠাট্টা করতে লাগলেন। স্বামীজি বললেন, যা শালারা, পরে দেখবি আমি বেদান্ত সকলকে কনভেন্স করাতে পারি। তোরা না শুনিস, আমি হাড়িপাড়ায় গিয়ে শোনাব। পাশ্চাত্যভাবে ভাবিত ভারতের উপর শ্রীরামকৃষ্ণের জীবন ও উপদেশের প্রভাবের মূল্য কত স্বামীজি তা বুঝিয়ে দিতেন গুরু ভাইদের। তিনি বলতেন, এমন দিন শীঘ্রই আসবে যেদিন তোরা বুঝতে পারবি যে লুপ্তপ্রায় হিন্দু ধর্মকে বাঁচাবার জন্য পরমহংসদেব কি করেছেন। প্রেমের আলো জ্বালিয়ে চলো অনুক্ষণ, সঙ্গেতে সম্বল রাখো পুণ্য ধন, গোপন অতি যতনে। সঙ্গেতে সম্বল রাখো পুণ্য ধন, গোপনে অতি যতনে। লোভ মোহ আদি পথে দস্যুগণ, পথিকের করে সর্বস্ব মোষণ।
সর্বসমোষণ পরম যতনে রাখো রে প্রহরী, পরম যতনে রাখো রে প্রহরী। সমদম দুই জনে মন চলো নিজ নিকেতনে।